দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার খাস্তা কিমা পুরির রেসিপি। এটাকে কিমা কাচুরিও বলা হয়। এইরকম খাস্তা কিমা পুরি তৈরি করা খুবই সহজ, শুধুমাত্র কয়েকটা স্টেপ ফলো করলেই আপনাদের এই পুরিগুলো হবে খাস্তা এবং মুচমুচে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কিমাটাকে তৈরি করার জন্য ফ্রাই প্যানে আমি 1.5 টেবিল চামচের মতো তেল এবং 2টা এলাচ এবং 2 টুকরো দারুচিনি দিয়ে সাথে যোগ করে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এবং 1 টেবিল চামচের মতো মরিচের কুচি দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি এখানে 1 কাপ পরিমাণ গরুর কিমা, আপনারা চাইলে এখানে মুরগির কিমা বা খাসির কিমাটাও ব্যবহার করতে পারবেন। তা আমি গরুরটা মিশিয়ে একটু ভালো মতো একটু এটাকে ভেজে নিচ্ছি। এখন এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব, সব হাফ টিস্পুন করে আছে। এখানে সাদা গোলমরিচ, লাল মরিচের গুঁড়ো এবং ধনে জিরে এবং সাথে আমি যোগ করে নিয়েছি এখানে একটা মাংসের মশলা এবং এখানে গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং সাথে টেস্টিং সল্ট। এই সব কটা মশলা আমি ভালো মতো এটার মধ্যে দিয়ে এখন একটু কষিয়ে নেব 2-3 মিনিট। যোগ করে দিচ্ছি স্বাদ অনুপাতে লবণ, এটাকে আপনারা ভালো মতো দিয়ে নেবেন যার যেরকম লবণ খান। তো এখন আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, এই যে ঠিক এইভাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে হাফ টিস্পুন করে আদা এবং রসুন বাটাটাও আমি অ্যাড করে দিলাম। এখন এটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু এটাকে একটু ঢাকা দিয়ে কুক করে নিয়েছি। তারপরে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে 5 মিনিট আবার কুক করে নেব। 5 মিনিট কুক হয়ে গেলে এখানে 2 টেবিল চামচের মতো সুজিটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি সুজিটা দিচ্ছি, এটার স্বাদটা ভালো হয়। তো এটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আবারও আমি 10 মিনিটের মতো এটাকে হালকা মৃদু আছে আমি কুক করে নেব। তো ফিরে এলাম 10 মিনিট পরে, দেখুন আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে একদম ড্রাই করে আমি নামিয়ে ফেলেছি। অপর পাশে এখানে নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ ময়দা, সাথে আমি এখানে স্বাদ অনুপাতে লবণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল এবং সাথে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই খামিরটা আমাদের তৈরি হবে একটা মিডিয়াম সফট ডো, খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না। আমি অল্প অল্প করে পানি দিয়ে এই খামিরটাকে তৈরি করে নিচ্ছি। ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা বুঝে বুঝে পানিটা অ্যাড করে দিবেন। একবারে খুব বেশি পানি দিয়ে দিলে এটা খুব বেশি নরম বা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আপনাকে ডোটাকে তৈরি করে নিতে হবে। তা আমি এটাকে ভালো মতো মথে নিয়েছি। এখন আমি দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে 15 মিনিট রেস্টে রেখে দিব। ফিরে এলাম 15 মিনিট পরে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ডোটা কতটুকু সফট হয়েছে। অপর পাশে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে তেলের সাথে এখানে হাফ টেবিল চামচ একটু ময়দা মিশিয়ে নিচ্ছি, এটা আমি খাস্তা হওয়ার জন্য দিব এটা। তো এখন আমি এই ডোটাকে কেটে 2 খণ্ড করে নিয়েছি এবং আমাদের পছন্দ অনুপাতে এখানে ছোট ছোট টুকরো করে আমি একটু লেচি কেটে নিচ্ছি পুরির শেপ দেওয়ার জন্য। কাপ ময়দা দিয়ে এখানে 13টি আমি এখানে লেচি করে নিয়েছি। এখন এটাকে হালকা করে একটু লম্বা করে বেলে নিচ্ছি। আর যে আমি ভিতরে যে একটা পুর তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে এটার ভিতরে দিয়ে দিব। আর এটার কারণেই আপনার পুরিগুলো কিন্তু খাস্তা হবে। তো এইভাবে উল্টো দিক থেকে রোল করে এনে ভালো মতো এইভাবে আমি মুড়িয়ে নিব আর এইভাবে উল্টো করে আমি এটা রেখে দিব যাতে এটা সেট হয়ে যায়। তো প্রত্যেকটি লেচি আমি এইভাবে তৈরি করে নেব। চ্যানেলে কিন্তু একটা পুরির রেসিপিও আছে, ডাল পুরির, আপনারা সেটা চাইলেও দেখে নিতে পারবেন। ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। এভাবে আমার কিন্তু বলতে বলতে সবগুলোর ভিতরে এরকম আমাদের পুর ভরা হয়ে গেছে। এখন আমি এটাকে রোল করে নিচ্ছি একটু গোল গোল করে, দেখুন। আর এভাবে গোল করে নিতে হবে যাতে আমি পুরটাকে ভরতে পারি। ঠিক এইভাবে আলতো করে আমি একটু গোল করে নিলাম। এখন আমি যে কিমাটা করে রেখেছিলাম সেই পুরটা এখানে মাঝখানে ভরে দিব। আর ভাঁজটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারবেন যে কিভাবে একটা পুটলার মতো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে মুখটাকে সিল করে নিতে হবে। ঠিক এইভাবেই আমি সবগুলো এইভাবে পুরগুলো ভরে নেব। আর সবগুলো কিমার ভিতরে পুর ভরা হয়ে গেছে। এখন আমি হালকা করে এভাবে হাত দিয়ে ডলে ডলে এটাকে আমি একটু বেলে নিচ্ছি। আর একটা সিলিকনের এরকম বেলুন দিয়ে আমি হালকা করে চাপ দিয়ে এটাকে একটু বেলে নিচ্ছি। তবে খুব বেশি জোরে আপনারা বেলতে যাবেন না, তাহলে কিন্তু পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক এভাবেই আমি একটু পুরো করে সবগুলো বেলে নিব। অন্য পাশে আমি তেল গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ। এখানে আমি 3টা করে ভেজে নিব, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু এটা ফুল
তে অসুবিধা হবে পুরিগুলো। তো এইভাবে আমি উপরে তেলগুলো এভাবে ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, তাহলে দেখবেন উপর দিকটা ভালো মতো ফুলে আসবে। আর জালটাকে আপনারা মিডিয়াম টু লো হিটে রাখবেন, এটা খুব বেশি জোরে আপনারা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু ভালো মতো মুচমুচে হবে না। তো এইভাবে আমি ঠিক ওলট পালট করে আমি ভেজে নিব এটাকে গোল্ডেন ব্রাউন করে। আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা ঝাঁঝিযুক্ত চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবকটা পুরি বানিয়ে নিলাম। এই যে দেখুন কত সুন্দর আমাদের পুরিগুলো ফুলেছে আর কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে, আপনারা নিশ্চয়ই এটা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আর দেখুন ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। আশা করি আমার আজকের এই কিমা পুরির রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করতে ভুল করবে না, এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।